আমরা তো আদিবাসী নিতান্তই গরিব, নাই বলে কিছু নাই। তো আমাদের মাঠে কাজ করে তো আমাদের উপার্জন করতে হবে, সংসারটা চালাতে হবে। বিষয় হচ্ছে আমাদের কেউ মূল্যায়ন করে না। প্রধানে বলতে গেলে আমরা বলে খাইতে খাই, আমার পাওয়ার যোগ্যতা নাই। গরিবের জন্য অনুদান আসলে পরে সব ওরাই খায় দেয়, আমার এক জানায় না। দর্শক, আজকে এসেছি একটা ব্যতিক্রম আয়োজন নিয়ে। আজকে ঈদের স্পেশাল আয়োজন আমাদের নাটোর জেলায় যারা আদিবাসী রয়েছেন তাদেরকে নিয়ে। সাধারণ আরো যারা মানুষ রয়েছে তাদের মতো কেন তারা এখনো পিছিয়ে রয়েছে সমাজে, তারা কেন মহিলারা মাঠে কাজ করতে হয়, খেতে খামারে কাজ করতে হয়, সমাজে তাদের কেন দাম নেই, সমাজে তারা কেন অবহেলিত। চলুন দর্শক, আমরা যারা আদিবাসী রয়েছে তাদের মুখ থেকে শুনবো তারা কি কারণে নির্যাতিত এবং নিপীড়িত। যেহেতু আপনারা আদিবাসী, কি ধরনের সমস্যা ফেস করছেন? সমস্যা মেলায় মেলায় সমস্যা, পেটে ভাত নাই, বস্ত্র নাই, গায়ে কাপড় নাই, এগুলো নেতা খেতারা দেখে না গ্রামের, আর চোখ কুন্টি থাকে। আবার গরিবের জন্য অনুদান আসলে পরে সব ওরাই খায় দেয়, আমার এক জানায় না, আমার এক দেয় না। সোজা কথা, কম্বল হাম্বল লেপ কেতা সব ওই বড় লোকেরা খাবি, আমার এক দিবি না। তা আমরা কি হয়েছি, ভোট দিস ঠিক মতন। আগে তো ভোট দিয়েছেন, আগে যে সরকার ছিল সেই সরকার আপনাদের কোনো অনুদান দেয় নাই? না, ওইও দেয় না। ওই দিছে মানুষ এক দিছে, নেতার এক দিছে, সব দিছে ওই, কিন্তু মানে নেতারা আপনাদের দেয় নাই? না, নেতারা আমার দেয়নি। এই যে আমার একটা কিছু দেয়নি, এই যে ইয়া সব ইয়া ভাতা বয়স্ক এগুলো আমার কি বয়স হয়নি? কইতে গেলে কয় যে তোমার বয়স হয়নি, বয়স হোক, তাহলে আমার বয়স কবে হবি? মাটির তলে যাব তারপরে, হম তারপরে বয়স হবি, মাটির তলে যায় বয়স হবি। এতক্ষণ চলতেছি, এই যে 2 দিন পর চলতে পারবো না, আর 2 দিন পর হাঁটতেই পারবো না, তখন কি করব? কে দেখবি আমারে? কে দেখবি? কেউ তো দেখবি না সকল। আর নেতা খেতাটা আমার জিনিসগুলি সব খাই নিচ্ছে, খাক ওরাই খাক, বড় লোক হোক ওরাই, আমরা খাইতেই খাবো। এই খাটতে খাটতে আমরা এখন মাটির তলে বা কবে যাব? আপনারা তো দেখছি মহিলা মানুষের আপনার মাঠে কাজ করেন, হ্যাঁ? আপনাদের সমাজে তো দেখতেছি অনেক আপনাদের জীবনযাত্রার মান অনেক নিম্ন, যার কারণে আপনাদের চলাফেরাটা অনেক কষ্ট হয়, যার কারণে আপনারা খেতে খামারে কাজ কষ্ট তো হয়, কষ্ট তো হয়। একদিন কাম না করলে আমার পেটে ভাত নাই, আমার কি জমি জায়গাও নাই। আপনারা যারা এখানে আদিবাসী আছেন, কতজন লোক আদিবাসী? আমরা মোটামুটি না হলো এটি তো আমরা 150 ঘর আছে আমরা সব। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সাধারণ সমাজে আরো মানুষ বসবাস করছে, তাদের মতো নয় কেন আপনাদের জীবনযাপন? আপনারা কেন পিছিয়ে আছেন? ইচ্ছা আছে আমার, মানে যা কর্ম করি হয়তো বা যা সবাই কর্ম কাজ করি, কিন্তু কাজ ছাড়া থেকে থাকে না। কিন্তু ওই নিশা ভাঙ খায়, নিশা ভাঙ শিক্ষিত কম আমাদের মধ্যে, নিশা ভাঙ খাওয়াটাতে টাকাটা অপচয় হয়, এই জন্য আমরা হয়তো পিছিয়ে আছি। এছাড়া তো পিছনে পিছনে তো কোনো কথাই নাই, শিক্ষিত কম। আমি হয়তো কামাই করলাম, আমি একটা যুবক ছেলে পেলে ধরো কামাই করতে 500-500-র মধ্যে 200 খাইলাম, সংসারের টাকা তো আমি দিচ্ছি না, নিশা ভাঙ খাচ্ছি, ঘুরতেছি আনন্দ করতেছি, এইভাবে হয়তো পিছিয়ে আছি। তার সাথে পিছনে কথাই ছিল না আমার জানা। আচ্ছা, আপনাদের সমাজে দেখছি খেয়াল করে যে যারা মহিলা মানুষ আছে তারা মাঠে কাজ করছে, এই বিষয়ে সবাই মাঠে কাম করে, ভাই বোন মায়েরা বউ ছেলে আমরা কাম করতে যাই, সবাই কাজ দেয়। মানে ধর্মীয় নিয়ম নাকি? ধর্মীয় নিয়ম না, মানে ভাবে সব নষ্ট হয় না, অর্থনৈতিক কারণে নাকি? অর্থনৈতিক কারণে। আগে তো ছিল সবার জমি জায়গা মেলা ছিল, কিন্তু এখন এই যে কাম না করলে তো সংসার চলতে, সংসার তো চালান লাগবে, তাই ওখানে সবাই বউ ছেলে খাওয়া যায়, রসুন পেঁয়াজ তেল সবাই যায়, ছোট বড় সবাই যায়। সরকারি অনুদান আসে, এটা কি আপনারা হাত পর্যন্ত পৌঁছে না, তার আগে শেষ হয়ে যায়? সরকারি যারা যারা কিছু নাই তারা দেয়, সরকার দেখতেছে কম বেশি, এই যে জমি এখানে সব দিয়ে দিচ্ছে, সরকার ঘর দিচ্ছে, আর যারা নাই কিছু তারা দিচ্ছে, আর যারা বাধ্যতা আছে তারা দিচ্ছে না। তাহলে আপনারা কি সরকার থেকে কোনো অনুদান পান না? না, আমি কিছু পাই না, খালি পাই কি ওই যে পুঙ্গুর একটা কাজ করা হয়েছে, পুঙ্গুর মানে এই টাকাটা খালি পাই, তাতে কিছু পাই না। এই যে ঈদের মধ্যে সব চাল টাল দিল, আমার কিছু কেউ দিল না, কেউ দেয়নি। মুরগির ঘর তোরা সবাই পাইলো, আমি পাইনি, মানুষের চাইও পাইনি। তাহলে আমরা কি অসুস্থ বলতে আমাকে তো একটু টাকা সাহায্য করেন, আমি কত কষ্টে দিন পার করি। পাড়ার মধ্যে জিজ্ঞাসা করে দেখেন আমার পুরুষ মানুষ আছে নাকি, কেউ নাই আমার পুরুষ মানুষ, আমার পুরুষ মানুষ বলতে কেউ না, খালি এই যে বোন আছে, বোন কত কষ্টে কাম করে, আমি কত কষ্টে থাকি। সংসার চলে কিভাবে? ইনকাম করে কে? ইনকাম এই যে বোনটা কষ্ট করে কাম করে, ওইভাবে কোন রকম চলি। আর আমি ওই যে ভাওতাটা পাই খালি, ওই ভাওতালি কোন রকমে চলি, একসাথে খাই একসাথে খাই না। আদিবাসী আছেন এখানে বসবাস করেন, অলমোস্ট কতজন বসবাস করেন? 100 এরকম 150। আমার প্রশ্ন হচ্ছে যে যারা বাংলাদেশে আরো আদিবাসী আছে তাদের চেয়ে আপনারা কেন পিছিয়ে আছেন?
আমরা পিছিয়ে আছি এই কারণে একটু শিক্ষার সংখ্যা কেবল দিনে দিনে আগাচ্ছে। এখন আগালে হয়তো আমরা ভবিষ্যতে আর একটু আগাবো, এবং ছালপাল শিক্ষা অভাবে মানে একটু জায়গা জমি অনেক কিছু নষ্ট হয়ে যায়, মানে ওই যে শিক্ষার কাছে তারা মাথা নত হয়, এই কারণেই আমরা একটু পিছিয়ে আছি। যারা অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, বিশেষ করে মহিলারা মাঠে দিনমজুরি কাজ করতেছে, এটা কি কারণে? এটা দিনমজুরি আমাদের সেই কৃষ্টি কালচার আগে থেকে আছে। এটা আপনাদের কালচার না? জি জি, এটা অর্থনৈতিক কারণ না তো? অর্থনৈতিকও আছে, অর্থনৈতিকের অভাবে তারা কর্ম করে, কিন্তু এটা সে ওই আদিম যুগ থেকেই তাদের এইটা কৃষ্টি কালচার তারাই ধরে আছে বর্তমানে এখন বাংলাদেশে। আপনাদের এই যারা অধিবাসী আছেন তারা কেন আপনাদের জীবনযাত্রা সাধারণ মানুষের মতন নয়? আপনারা কি সমাজে বঞ্চিত হচ্ছেন কোনো কাজে? সব কাজে বঞ্চিত হচ্ছি, যেমন কোনো যদি জিনিস পাচ্ছি না, কামাই করে না খেলে ভাত নাই। একটা ছাল পাল সরকারি যদি জিনিস পায় তাও তো লাভ হইতো, তাও তো হয় না, কষ্ট করে আমারে চলাতে হয়, ছাল পালক লেখাপড়া করাতে হয় কাজ করেই। ঘর বাড়ি নাই, ঘর বাড়িও দিতে দিতে চায়, আবার চায় না নেতা খেতারা, কোনো জিনিসই পাই না আমরা। মানে সরকার থেকে অনুদান আসে কিন্তু আপনাদের হাতে পৌঁছাতে পারছে আমাদের না। হাতে আসেই না, জানায়ও না, ওরা একা একা খায়। আপনারা যারা অধিবাসী আছেন আপনাদের এখানে একটা সংগঠন আছে তো নাকি? প্রধান থাকে না? হ্যাঁ আছে। তো সেই প্রধান কি বলে? সে প্রধানে বলতে গেলে আমরা বলে খাইতে খাই, আমার পাওয়ার যোগ্যতা নাই, কোনো জিনিস পাওয়ার যোগ্যতা আমরা নাই। তো ডক্টর ইউনূস সরকারের কাছে কি কি বলার আছে আপনাদের? সেক্ষেত্রে সরকারের কাছে কি বলবেন আপনি? ভালোভাবে ইয়া সমাজে বাঁচতে পারি সেইভাবে ইয়া করতে হবে। আপনাদের জীবন তো ঠিক স্বাভাবিক মানুষের মতো চলে না, অনেক না। পরিশ্রম করতে হয় আপনাদের। অনেক পরিশ্রম করতে হয়, কাজে থেকে এই দেখো রসুন বান্ধিচ্ছি, আবার বাড়ির কাজ সারবো। আপনার ছেলে মেয়ে লেখাপড়া করাতে এটা কি কোনো সাহায্য সহযোগিতা পান? না, কোনো জিনিস পাই না, নিজে খাইতে চলায়। আপনারা যেহেতু আদিবাসী, তো সকল কাজ থেকে আপনারা কেন পিছিয়ে? আপনাদের জীবনযাত্রার মান কেন পিছিয়ে আছে এখনো? বিষয় হচ্ছে আমাদের কেউ মূল্যায়ন করে না আদিবাসীদের। এই বিষয়টা আমরা জানি যে যেমন আমাদের উপবৃত্তি থাকে, আমাদের ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়, কারণ যে আমরা যে ক্ষুদ্র সংখ্যা যতগুলো আছি এখানে আমরা মোটামুটি 300-র উপরে আছি, এগুলা অথচ আমার এখানে মূল্যায়ন করে না, কোনো বিষয় আমরা মূল্যায়ন পাই না। এই মূল্যায়ন কারা করে না? সমাজের মানুষ করে না, না অন্য অন্য জাতিরা? বিগত যে সরকার ছিল উনি কি আপনাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা করেছিল? সরকার শোনেন, সরকারের বিষয় হচ্ছে এনারা যখন ছিল তখন আমরা একটু জানতাম যে আমরা মায়ের গর্ভে আছি, এখন তো আমরা তো তুচ্ছ মনে হচ্ছে, এই সমস্যা। অন্য কোনো বর্তমান সমস্যা সময় না। কি কোনো আপনাদের কোনো ধরনের মানে ঝামেলা না, আমরা একটু কোনো ভাবে কোনো রকমের নির্যাতন এখনো মানে- আমরা শিকার হইনি। হ্যাঁ, সেটা। তখন হতে কতক্ষণ সময়। আপনারা তো আদিবাসী তাই না? তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা সমাজে কেন সাধারণ মানুষের থেকে পিছিয়ে আছেন? পিছনে আছে, আমাদের কোনো আদিবাসী চাকরি নাই এটা। তারপরে আমরা আদিবাসী হচ্ছে আমরা মাঠে কাজ করি, নিজেরা কাজকর্ম করে আমরা নিজেরা উপার্জন করি, এটাই। এজন্য আমরা আদিবাসী অনেকটা পিছনে আছি। হ্যাঁ, মাঠে কাজ করি আমাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য। মনে করেন আমাদের যেটা চাহিদা আছে, হাট বাজার করা, আমরা তো আদিবাসী নিতান্তই গরিব, নাই বলে কিছু নাই। তো আমাদের মাঠে কাজ করে তো আমাদের উপার্জন করতে হবে, সংসারটা চালাতে হবে, সংসার চালানোর জন্য আমরা মাঠে কাজ করি। সরকারের কাছে কিছু বলার আছে আপনাদের? সরকারের কাছে এটা আবেদন যে আমাদের ছেলে মেয়ে যেন চাকরি হলে আমরা মাঠে ঘাটে যেতে পারবো না, এটাই। আপনাদের অর্থনৈতিক অবস্থা তো অনেক দুর্বল, দুর্বল, জি। এ বিষয়ে সরকার আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে কিনা? সরকার এই ধরেন যে কাঠের চাল দেয়, এই পর্যন্ত এগুলা কি ঠিক মতো পান? পাই তাই না? এছাড়া আর কোনো সুযোগ সুবিধা পান কিনা? না। সরকারের কাছে কিছু বলার আছে আপনার? সরকারের কাছে আর কি বলবো? দর্শক, আদিবাসী হোক আর সংখ্যালঘু হোক, দিন শেষে কিন্তু আমরা মানুষ, সেটাই আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা যেহেতু মানুষ, আদিবাসীদের উপর আমরা এমন কোনো কাজ করব না যারা তাদের যে হক থেকে আমরা কেউ বঞ্চিত করব না। তো আবার দেখা হবে আপনাদের নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।